টাইগারদের ভারত সফরে লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। তবে এবার অবশ্য ব্যাট হাতে না, তামিম দেশের হয়ে প্রতিনিধিত্বটা করবেন ধারাভাষ্যকার হিসেবে। জাতীয় দল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া তামিম ঠিকই মাইক্রোফোন হাতে লড়বেন দেশের হয়ে। বাংলার ক্রিকেটে তামিম ইকবালকে সেরাদের সেরা বললে ভুল কিছু হবে না। দীর্ঘ ক্যারিয়ারে কত শত অর্জন রয়েছে চট্টগ্রামের খান সাহেবের ঝুলিতে। লাল সবুজের হয়ে অধিনায়কত্বটাও করেছেন বেশ অনেক দিন। তবে গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই ফিটনেস ইস্যুতে দলের বাইরে রয়েছেন দেশ সেরা এই ওপেনার। তাকে ছাড়াই এখন জাতীয় দল খেলতে যাবে ভারত সফরে। তবে তামিমও সেই সফরে শান্ত মুশফিকদের সঙ্গী হচ্ছেন, কিন্তু এবার তার পরিচয়টা ভিন্ন। ভারতে তাকে দেখা যাবে ক্রিকেটার হিসেবে নয়, বরং ধারাভাষ্যকার হিসেবে। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে সাথে থাকার কথা অনেক আগে থেকেই জানিয়ে রেখেছিলেন তামিম। এখন যেন সেটাই বাস্তবে রূপ নেওয়ার পথে। ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের হয়ে। ধারাভাষ্য কক্ষে তামিমের অভিষেকটা অবশ্য হয়েছে আগেই। গত বছরের ডিসেম্বরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে টাইগারদের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবে নাম লেখান তামিম। এর আগে ঘরোয়া ক্রিকেটেও মাইক্রোফোন হাতে নিয়েছিলেন দেশ সেরা এই ওপেনার। 2022 সালে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর মঞ্চে প্রথমবারের মতো ধারাভাষ্য দিয়েছিলেন তিনি। যদিও দুইবারই তামিম ছিলেন অতিথি ধারাভাষ্যকার, তবে এবার তাকে দেখা যাবে একেবারে মূল ধারাভাষ্যকার হিসেবেই। সাথে এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে মাইক্রোফোন হাতে নিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে তামিমের সাথে আরও থাকবেন 4 জন। মোট 5 জন ধারাভাষ্যকারের মধ্যে 2 জন বাংলাদেশি আর বাকি 3 জন থাকবেন ভারতের। বাংলাদেশের তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতাহার আলী খান। অন্যদিকে ভারতের থাকবেন হর্ষা ভোগলে, দীপ দাশগুপ্তা ও মুরালী কার্তিক। এদিকে নিজের ক্যারিয়ারে নানা স্মরণীয় ইনিংস খেলা তামিম 22 গজ ছেড়ে ধারাভাষ্য কক্ষেও নিজের জাত চিনিয়েছেন। মাইক্রোফোন হাতে তার মাঠের অভিজ্ঞতা সাবলীলভাবে তুলে ধরার যে দক্ষতা, তা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। এছাড়াও মিরপুরের মাটিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে তার দারুণ বিশ্লেষণযুক্ত ধারাভাষ্যে আভাস পাওয়া গেছে এই রোলেও দেশ সেরা হবার ক্ষমতা আছে তার। এদিকে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলার জন্য এ মাসেই ভারত সফরে যাবে শান্ত বাহিনী। সেখানে 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 27 সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টের সিরিজ শেষে টি-20 সিরিজের ম্যাচ 3টি হবে আগামী 6, 9 ও 12 অক্টোবর। নাজমুস সাকিব, অন ফিল্ড।